আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মেয়েদের ক্ষেত্রে সৌদি আরবে আসা উচিত কিনা এই বিষয়ে আমি আজকে কিছু কথা বলবো। কারণ হচ্ছে দেখেন আমাদের বাংলাদেশ থেকে কিন্তু পারিবারিক সমস্যার কারণে এবং আর্থিক সমস্যার কারণে অনেক মেয়েরা কিন্তু বিদেশে আসার চিন্তা ভাবনা করে। তো আমার কথা হচ্ছে যে যে কোনো মেয়ে বাংলাদেশ থেকে যে কোনো মেয়ে আসা মানে আমাদের বোন কিংবা আমাদের মা বোনদের মধ্যে কিন্তু পড়ে। যদিও আমার ফ্যামিলি থেকে কেউ আসবে না, কিন্তু যে কেউ কিন্তু আমাদের দেশের মানুষ, যেহেতু আমাদেরই আপনজন, তো সেক্ষেত্রে আমাদের উচিত যে সব বিষয়ে আমাদেরকে সতর্ক হওয়া উচিত এবং আমরা সতর্ক করা উচিত। তো আমি আমার দিক থেকে আজকে আমাদের বাংলাদেশের বোনদের প্রতি আমি কিছু কথা বলবো এবং তাদেরকে নিয়ে কিছু কথা বলবো। যে আমাদের বাংলাদেশ থেকে প্রবাসে মেয়েরা আসে, তার অন্যতম কারণ হচ্ছে মেয়েদের ক্ষেত্রে কিন্তু টাকার খরচটা অনেক কম হয়। যেমন সর্বোচ্চ 50,000 টাকা দিয়ে কিন্তু তারা চাইলে সৌদি আরবে আসতে পারে এবং অনেকে কিন্তু ফ্রিতেও আনতে পারে। তো ফ্রিতেই অনেক বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদেরকে নিয়ে আসে। আর যদিও দালাল টাকা নেয়, সেক্ষেত্রে হয়তোবা সীমিত টাকার মধ্যেই সবকিছু হয়ে যায়। তো এটার জন্য আমাদের বাংলাদেশের অনেক বোনরা চিন্তা করে যে আসলে যেহেতু পারিবারিক সমস্যা, আমি চেষ্টা করি আমি বিদেশে গিয়ে কোনো কিছু করি, যেহেতু আমার কোনো কিছু করার উপায় নেই দেশে। তো পরিবারের জন্য কিন্তু সবকিছু করে, এটা আমাদের মানতে হবে। আসলে এটাকে আমরা খারাপ ভাষায় বলা কিংবা নেওয়া আমাদের কোনো সুযোগ নাই, কারণ আমাদের দেশের পরিস্থিতি কি এটা কিন্তু আমরা জানি। তো তারপর আমার মনে হয় যে আমাদের উচিত যে যেটা ঠিক কিংবা যেটা ভুল এটা তুলে ধরা। দেখেন, এখন আমরা যেহেতু প্রবাসে আছি, তো আমরা কিন্তু জানি যে সৌদি আরবের যে বর্তমান অবস্থা কিংবা সৌদিয়ানদের যে চলাফেরা কিংবা যে ব্যবহার, এটা কিন্তু আমরা জানি, কারণ আমরা যেহেতু সৌদি আরবে আছি এই সম্পর্কে আমরাই সবকিছু জানি। তো সেক্ষেত্রে আমাদের দেশের অনেক বোনরা কিন্তু ইতিমধ্যে কিন্তু সৌদি আরবে আছেন এবং কাজ করতেছে। তো আমরা যদি এই বিষয়ে কিছু বলি তাহলে হচ্ছে যে প্রতিনিয়ত কিন্তু আমাদের বোনদের উপর কিংবা আমাদের দেশের নারীদের উপর কিন্তু সৌদি আরবে অত্যাচার করা হয় এবং নারী নির্যাতন করা হয় কিংবা শারীরিক ভাবে নির্যাতন করা হয়। এটা আমরা সবাই হয়তো বা মাঝে মধ্যে দেখি কিংবা আমরা অনেক সময় টিভিতে কিংবা বিভিন্ন খবরের মাধ্যমে আমরা জানতে পারি। তো এই বিষয়গুলি আমরা যখন জানি কিংবা দেখি, আমরা কিন্তু এতটা গুরুত্ব দিই না। অনেকে আমরা এটাকে মিথ্যা মনে করি, আবার অনেকে আমরা মনে করি যে মাঝে মধ্যে হতেই পারে। তো আমি যদি আপনাদেরকে এই বিষয়ে সত্যতা বলি তাহলে আমি বলবো যে দেখেন, একজন মেয়ে মানুষ কখনোই আমাদের বাংলাদেশের কোনো মেয়েরই উচিত না যে সৌদি আরবে আসা। কারণ হচ্ছে সৌদি আরবের যে যেই কাজে আসে কিংবা বাড়ির যে কাজে আসে, ওইখানে কখনোই একটা মেয়ে নিরাপদ থাকতে পারে না। কারণ কারণ হচ্ছে দেখেন, আমরা কিন্তু আমি আমি যদিও সৌদিয়ানদের বাসায় আমার খুব বেশি একটা যাওয়া হয় না, তারপর আমি আমি কিন্তু হয়তোবা আমি না গেলেও কিন্তু আমি কিছু ক্ষেত্রে আমি হয়তোবা কয়েকবার আমার যাওয়া হয়েছিল, যে কোনো কাজের জন্যই। তো আমি যদি এই বিষয়ে বলি যে তাদের যে চলাফেরা কিংবা তাদের যে ব্যবহার, তাদের কাছে কখনোই আমাদের দেশের মেয়েরা নিরাপদ থাকতে পারবে না। এখন আমি যদি আপনাদেরকে এভাবে বলি তাহলে আপনারা বলবেন তাহলে কি সবাই খারাপ? দেখেন, সবাই কিন্তু খারাপ না, সবাইকে খারাপ বলার অধিকার আমার নাই কিংবা কারোই নাই। কিন্তু এটা আমি বলতে পারবো যে 2% মানুষ হয়তোবা ভালো থাকে আর বাকি 98% মানুষের অবস্থাই খারাপ হয় এবং তারা নির্যাতনের শিকার হয়। তো এখন আমার কথা হচ্ছে, আপনি পরিবারের জন্য আসবেন, আপনার আপনার পারিবারিক আর্থিক সমস্যার কারণে আসবেন। এখন আপনার যদি নিজের যে আত্মসম্মান ওইটা যদি আপনার ঠিক না রাখতে পারেন, তাহলে আমি মনে করি যে আপনার আসা উচিত হবে না। আর আসলে এমনটাও হয় যে অনেক সময় আপনার কিছু বাসা বাড়িতে কাজ করার পর টাকা পয়সা দেয় না কিংবা অনেকভাবে মানসিক ভাবে শারীরিক ভাবে নির্যাতন করা হয়। এটা কিন্তু একবারে বাস্তব চিত্র। আসলে আপনাদেরকে বোঝানোর মতো ভাষা নাই যে সৌদিয়ানরা আমাদের বাংলাদেশিদের উপর কতটা অত্যাচার করে কিংবা আমরা কতটা অবহেলিত, এটা আসলে আপনাদেরকে বোঝানোর মতো ভাষা নাই। তো আমি এটাই বলতে চাই যে আমাদের দেশের নারীরা কিংবা আমাদের দেশের বোনরা যেভাবে অত্যাচারিত হচ্ছে কিংবা নির্যাতনের শিকার হচ্ছে, এটা কিন্তু দীর্ঘদিনের একটা আমাদের দীর্ঘদিনের একটা দেখার একটা চাপটার। এটা কিন্তু কখনোই কেউ খুলতে চায় না কিংবা খোলা হয় নাই যে আসলে
নারীদেরকে সৌদি আরবে যে নির্যাতন করা হয় কিংবা কেন করা হয়, এটা নিয়ে কিন্তু কখনোই আমাদের দেশের সরকার কথা বলে নাই কিংবা বলার প্রয়োজনও মনে করে নাই। তো এখন যিনি আছেন ওনার কাছে আমাদের সবারই প্রত্যাশা যে উনি হয়তোবা কিছু করবেন দেশের জন্য। তো ওনাকে কিছু বলার কিংবা কোনো কিছু মানে ওনার সম্পর্কে কোনো কিছু বলার কোনো কিছু আমাদের মতো মানুষের হয়তোবা যোগ্যতা নাই, তাই আসলে ওনার বিষয়ে আমরা কথা নাই বলি। তারপর আমি বলবো যে আমাদের বাংলাদেশের নারীরা যেভাবে নির্যাতনের শিকার হচ্ছে, আমার মনে হয় যে এটা নিয়ে কথা বলা উচিত এবং মানে এটা নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া উচিত যে একজন নারীকে বিদেশে কাজ করতে পাঠানোর পর যদি তার তার সম্মান বোধ যদি তাকে না দিতে পারে তাহলে কেন পাঠাবে। তো এটা সমাধান করতে কিংবা এটা ঠিক করতে কিন্তু আমি বলতেছি মানে যে এটা ঠিক হয়ে যাবে এমন না। তো আমি আসলে এই আইন ব্যবস্থা কিংবা দেশের বর্তমান পরিস্থিতি ঠিক করব কিংবা ঠিক করতে পারবো এরকম কোনো কিছু আমি বলতে পারবো না। তো আমি আপনাদেরকে শুধু এটাই বলতে পারবো, আপনারা যারা আসার চিন্তা ভাবনা করতেছেন আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে সতর্ক করতে পারবো যে আপনারা কেউ, বিশেষ করে যারা মেয়েরা আছেন, আপনারা কেউ সৌদি আরবে আসবেন না। কারণ হচ্ছে সৌদি আরব আপনার জন্য নিরাপদ না। আর আমরা আবেগী মানুষ কিংবা আমরা আবেগ দিয়ে চলাফেরা করি, আমরা এটা চিন্তা করি যে এটা একটা পবিত্র দেশ, পবিত্র জায়গা, এখানে আসলে মানে যাইতে পারলে বিপদ হবে কিংবা কোনো সমস্যা হবে, এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটাই চিন্তা করি। তো দেখেন খারাপ ভালো কিন্তু সব জায়গায় আছে। তো সেক্ষেত্রে হচ্ছে সৌদি আরবের যে বর্তমান পরিস্থিতি কিংবা মানুষের যে ব্যবহার, ওইটাকে কখনোই আপনি এই যে মানে আমাদের যে আবেগ ওইটার সাথে মিলেন না যে আসলে আমাদের এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি। তো আমাদের এটাও মনে রাখতে হবে এটা শুধু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি না, এটাতে কিন্তু আবু জাহেলও কিন্তু এই সৌদি আরবে জন্মগ্রহণ করেছিল। তো আমাদের সবার উচিত এই অন্ততপক্ষে সাধারণ জ্ঞানটুকু আমাদের মাথায় রাখা উচিত যে এখানে খারাপ মানুষের সংখ্যা কিন্তু আছে। এটা না যে আসলে পবিত্র দেশ বলে যে খারাপ মানুষের সংখ্যা নাই, এটা না। তো আমি আসলে এই কথাগুলি মানে বলার কারণ হচ্ছে এই যে আমাদের বাংলাদেশের কোনো বোনরা যেন সৌদি আরবে না আসে কিংবা আসার চিন্তা ভাবনা না করে। দেখেন আপনি যে কারণে আসবেন, আসার পর আপনাকে অত্যাচার করবে কিংবা আপনাকে নির্যাতন করবে, তো ওইভাবে দেখবেন যে আপনি আসলে 2 বছর 3 বছর আপনাকে এখান থেকে মানে যাওয়ার জন্য দিবে না দেশে। তো সবকিছু মিলে আপনি আসার পর আপনার জীবন থেকে যে সম্মানটুকু আপনি হারাবেন কিংবা যে নির্যাতনের শিকার হবেন, তারপর হচ্ছে 2 বছর 3 বছর পর যখন দেশে যাবেন তখন দেখবেন যে আপনার জীবনটা তো অগোছালো হলোই, সাথে আপনার পরিবারের জীবনটাও কিন্তু অগোছালো হয়ে যাবে। তো আমি মনে করি যে দেশের যেহেতু সুযোগ নাই, তারপর আমি বলবো যে দেশে কিছু করার চেষ্টা করেন, বিদেশে আসবেন না, বিশেষ করে সৌদি আরবে আসবেন না। আমি মেয়েদের ক্ষেত্রে আমি অন্য দেশের কথা বলতে পারবো না, আমি শুধু সৌদি আরবের কথাই বলতে পারবো যে সৌদি আরবের অবস্থা আমাদের দেশের মেয়েদের জন্য মোটেও ভালো না কিংবা তারা কখনোই নিরাপদ থাকতে পারবে না। তো আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি আসলে আমার চ্যানেলে হয়তোবা মানে মেয়েরা ভিডিও দেখে কিনা আমি বলতে পারি না, তারপরও অনেকের ফ্যামিলি আছে কিংবা সবার ঘরে মা বোন আছে, আমাদের সবার উচিত যে সবাইকে সচেতন করা। তো এই জন্য আমি আজকের এই ভিডিওটি তৈরি করলাম। আর হচ্ছে আমি কিন্তু আসলে কথা বলার সময় হয়তোবা গুছিয়ে কথা বলতে পারি না, কারণ হচ্ছে আমি যেটা জানি ওইটাকে আমি আমার সরাসরি মানে বলার চেষ্টা করি। কারণ হচ্ছে আমি কোনো স্ক্রিপ্ট কিংবা কোনো কিছু স্ক্রিপ্ট লিখতে হবে এরকম প্রয়োজন মনে করি না। তারপরও যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয় তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাইকে বলবো আপনারা সবাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন আমাদের দেশের সব বোনরা দেখতে পারে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবে।